বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। যারা আমার বিএম কলেজের শিক্ষার্থী ছিল ফিনান্স ডিপার্টমেন্টের, তারপরে ওখানে আমার কিছু ছোট ভাইরা আমাকে ফোন দিচ্ছে যে ভাইয়া বিষয়টা কি করা যায়। ইনস্ট্যান্ট আমি সেই স্পটে যাই। সেটা হচ্ছে যে বগুড়া ফাঁড়ির কাজী অফিসের ওখানে যাওয়ার পরে আহ ওই লোকের ছেলের বাপের কাছে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সেখান থেকেই সোহেলের আমার নাম্বার কালেক্ট করার পর সে আমাকে ফোন দিয়েছে। তখন তাকে আমি এখানে আসতে বলি। আসতে বলে সে ক্রুদ্ধ হয়েছে, কেন আসতে বললাম তাকে, আমি চিনতে পারিনি তাকে আমি। সেটা হলে খুব রেখে ফোন রেখে তার আধা ঘন্টা পরে ইনস্ট্যান্ট স্পটে উপস্থিত হয়ে আমার নাম জিজ্ঞেস করার পরে ইনস্ট্যান্ট আমাকে এলোপাতাড়ি কুপিয়েছে এবং ছুরিকাঘাত করেছে এবং এলোপাতাড়ি স্টিক দিয়ে মারছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মারছে পিছনে আমার 6-7টা আঘাত হচ্ছে। এই যে আমার গেঞ্জি দেখা যাচ্ছে, সেখানে তারা আঘাত গুলো দেখা যাচ্ছে। তারা মারার পরে আমি ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। তারা 1 মিনিটের মধ্যে আমাকে মেরে তারা ওই হুন্ডার দিয়ে জায়গা স্থান ত্যাগ করেছে। আপনারা যদি যান সেখানে সিসি ক্যামেরা গুলো যদি চেক করেন পেয়ে যাবেন। এবং সাথে সাথে আমি সরে এসে তাদের ভিডিও গুলো করেছি। এই লোক, এই সোহেল এবং পিছনে ওই লোক এবং এই সামনে ওই লোক আমার ছুরি আঘাত করছে। আমি, হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আমি ছিলাম। আমি যুদ্ধ করেছি, তবে কোন সংগঠনের সাথে আমি সক্রিয় গিয়ে কোন রাজনৈতিক সাথে সক্রিয় করে আমি কোনো আন্দোলন করি, রাজনীতি করিনি। তবে আমার পূর্বে একটা রেকর্ড আছে যে আমি ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম। 14 সালের কমিটিতে আমি আছি, যেখানে আমার ভোলা জেলা লালমোহনের আমি একটা ওয়ার্ডের প্রকাশ সম্পাদক ছিলাম 2014 সালে। তারপরে আমি কোনো রাজনীতির সক্রিয় আন্দোলন করিনি। বুঝলাম না আমি, মামলা করবো কিনা? হ্যাঁ, যদি এটার আইনগত ব্যবস্থা আমি অবশ্যই নিব। যেহেতু আমার আঘাত করা হয়েছে আমার উপরে এবং আমাকে সেখানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সেখানে আমার মেরে ফেলতো, যেহেতু যে পরিমাণ আঘাত করেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে হয়তো মেরে ফেলতো সেখানে। তাহলে আমি এই জীবন ঝুঁকি নিয়ে সেখানে কতক্ষণ থাকবো? যদি আমি সেখানে আইনগত ব্যবস্থা না নিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। যদি আমি মরে যাই বা আমার মরার জন্য দায় থাকবে এই লোকগুলো, তাহলে তারা যে পরিমাণ আমাকে আঘাত করেছে, আমাকে মেরে নেওয়ার টোটালি চিন্তা নিয়ে তারা ওখানে এসেছে। যেহেতু হট স্টিক ছুরি নিয়ে এসেছে, তাহলে তারা মারতে এসেছে।